أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا মুনজিরিন। আমরা নিসফ মিন শাবানের মধ্যবর্তী একটি দিনে অবস্থান করেছি, যাকে আমরা বাংলাদেশি মানুষ লাইলাতুল বারাআত নামে চিনি। মুফাসসির কিরাম এই রাতের নাম দিয়েছেন চারটি: লাইলাতুল বারাআ, লাইলাতুর রহমা, লাইলাতুল শাক্কি, লাইলাতুল মুবারাকা। এরকম চারটি নাম তাফসীরের মধ্যে পাওয়া যায়। এটা নিয়ে বর্তমান আলেমরা বহু মতপার্থক্য করেন। তবে এটা সত্য, শাবান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ইবাদত করতেন, বেশি নফল কোরআন তেলাওয়াত, নফল নামাজ, জিকির, তাসবিহ তাহলিল বেশি পড়তেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাসকে বলেছেন আমার মাস, শাবান মাসকে বলেছেন আল্লাহর মাস, রমজান মাসকে বলেছেন বান্দার মাস। শাবান মাসে আল্লাহ তাআলা যারা প্রস্তুতি নেয় রমজানের জন্য, তাদের প্রতি রহমত দান করেন, এবং রমজান মাসে যারা আত্মশুদ্ধির জন্য রোজা রাখে, সিয়াম সাধনা করে, অন্যায় থেকে ফিরে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দেন, নাজাত দেন। এই জন্য রমজান মাস আল্লাহ তাআলার মাস। আমরা শবে বরাত সম্পর্কে কিছু নসিহা শুনব। নিসফ মিন শাবান, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলাতুন নিসফ মিন শাবান। আল্লাহ তাআলা শাবানের মধ্যবর্তী রাত্রে ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা শাবানের মধ্যবর্তী রাত্রে প্রথম আকাশে আসেন। ইলাস সামাঈদ দুনিয়া অর্থাৎ দুনিয়ার আকাশে আসেন, অবতীর্ণ হন এবং বান্দাদেরকে ডেকে বলেন, ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শা'রি গনামি কালব। এবং অসংখ্য বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এবং এই পরিমাণ ক্ষমা করেন, আল্লাহর নবীজি বলেছেন, কাল বংশের লোকেরা ছাগল পুষত, তাদের ছাগলগুলো এমন ছাগল ছিল, ওই ছাগলের গায়ে প্রচুর পশম। আল্লাহর নবীজি বলেছেন, ওই ছাগলে যত পশম আছে কালবিদের, ওই ছাগলের পশমের চাইতেও বেশি লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটা আমরা কোরআনের দিক তাকালে দেখি, আল্লাহ তাআলা প্রত্যেক দিনই বান্দাকে ক্ষমা করেন। আর দুনিয়ার আকাশে আল্লাহ আসেন, এটা হাদিসে পাওয়া যায়, কিন্তু কোরআনে পাওয়া যায়, অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আল্লাহ তাআলা বান্দার মাথা এবং কাঁধ এর মধ্যে যে 4 রগ আছে, মজবুত 2টি রগ আছে, যেটার উপরে মাথা দাঁড়িয়ে থাকে, আল্লাহ তাআলা বান্দার তার চাইতে নিকটে অবস্থান করেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বুঝতে পারি সবসময় আল্লাহ তাআলা বান্দার সাথে থাকেন। কীরকম থাকেন এর ব্যাখ্যা পৃথিবীতে কেউ দিতে পারবে না। আল্লাহ তাআলা কীরকম অবস্থান করেন আমরা জানি, আরশে আজিমে আসেন, কিন্তু কোরআনের বিভিন্ন জায়গায় দেখা যায় বান্দার সাথে আছেন। তবে তাফসীর কারকগণ মত দিয়েছেন, ইলমান ওয়া কুদরাতান,
আল্লাহ তাআলার ইলম এবং কুদরত সব জায়গায় বিরাজমান। জন্য লাইলাতুন নিসফু মিন শাবান, কেউ কেউ বলেছেন ভাগ্যের রজনী, ক্ষমার রাত, এরপরে মুক্তির রাত, মাগফিরাতের রাত। কিন্তু কোরআনের যে একটি আয়াত এই সম্পর্কে তারা নিয়েছেন, এই আয়াতের দিকে তাকালে অন্য কিছু বোঝা যায়। সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা একটি বরকতপূর্ণ রাতে এই কোরআনকে নাজিল করেছেন এবং এই রাতে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে থাকেন। তাহলে আমরা কোরআনুল কারীম থেকে জানি আল্লাহ তাআলা বরকতপূর্ণময় রাতে যে না কোরআন নাজিল করেছেন, সেই রাত্রিটা হলো লাইলাতুল কদর। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসির কিরাম তারা বলেছেন আল্লাহ তাআলা কোরআন নাজিল করবেন, লাউহি মাহফুজ থেকে মানে বাইতুল ইজ্জতে নিয়ে আসলেন। ওই রাত্রিটা হলো নিসফু মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। ওই দিন পুরা কোরআন আল্লাহ তাআলা নিয়ে আসেন বাইতুল ইজ্জতে। আসমান একটি জায়গার নাম আছে বাইতুল ইজ্জত, ওই জায়গা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পুরা কোরআন এই কিতাবটা নিয়ে এসেছেন, পাঠিয়ে দিয়েছেন। তাফসীর কারকগণ একটা মত দিয়েছেন, কিন্তু তারা বলেছেন কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এবং আল্লাহ তাআলা তো সরাসরি বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে এই কোরআনকে নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী, আমি লাইলাতুল কদরে কোরআনকে নাজিল করেছি, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তাহলে এই সব আয়াত দিয়ে জানা যায়, আমরা বুঝতে পারি, আমরা নিশ্চিত রমজান মাসের লাইলাতুল কদরের কোনো এক রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এবং ওই রাত্রিকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ বলেছেন। কিন্তু হাদিস থেকে নিসফু মিন শাবানের কথা পাওয়া যায়, এরকম 4টি হাদিস আছে। আরেকটি হাদিস আছে আল্লাহ রসুলের একান্ত সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত্র যেদিন আসে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রি বেলা দাঁড়াও অর্থাৎ নফল নামাজ পড়ো, ইবাদত করো, জিকির করো, কোরআন পড়ো। এই হাদিস থেকে এটা পাওয়া যায়। এবং তারপর বলেছেন সুমু ইয়াউমাহা, এবং দিনের বেলা তোমরা রোজা রাখো। ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন, দুনিয়ার আকাশে আসেন এবং বলেন ফায়াকুলু, আল্লাহ তাআলা বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ব্যক্তি এমন কি আসো গুনাহ করে নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছ, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছ, এমন কেউ কি আসো, তাহলে আমি আল্লাহ তোমাদের কাছে আছি, আমার কাছে মাপ চাও, ক্ষমা চাও, ফানা চাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকুন ফারজুকা, এমন কেউ আসো যা রিজিকের দুনিয়ায় কমতি আছে, ওই ব্যক্তি আমি আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ নবীজি এখানে জানিয়ে দিলেন, আল্লাহ এভাবে বলেন আলা মুস্তারজিকুন ফারজুকা, এমন কেউ আসো রিজিকের অভাব আছে, আমার কাছে বলো, আমি তোমাকে রিজিক বাড়িয়ে দিব। এখন এই রিজিক বলতে শুধু খাদক রিজিক নয়, রিজিকের ব্যাখ্যা হলো সুখে থাকা, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকা, বিভিন্ন অনিষ্ট থেকে, রোগ শোক থেকে মুক্তি পাওয়া, এটা রিজিক। আপনি সন্তান দিয়ে সুখে থাকা, এটা রিজিক। স্ত্রী নিয়ে সুখে থাকা, এটাও রিজিক। দুনিয়ার সব কিছু মিলিয়ে সন্তুষ্ট থাকা,
এই সব কিছু মিলিয়ে এগুলা রিজিক। আমরা রিজিক বলতে বুঝি টাকা কামাও, বিল্ডিং করো, ঘর বানাও, ব্যবসা বাড়াও, প্রতিষ্ঠান বাড়াও, বিল্ডিং 5 তলা করো, 20 তলা করো, গুলশানে বাড়ি করো, এটা রিজিক নয়। রিজিক মানে সব কিছু নিয়েই বান্দা দুনিয়ায় আত্মতৃপ্তিতে থাকা। তা আল্লাহ তাআলা এটা বলেন, আলা মুস্তারজিকুন ফারজুকা আলা মুবতালান ফাওয়াফিয়াহু, এবং কে আছে আমার কাছে মুক্তি চাও, ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দিব। আলা কাজা আলা কাজা, আল্লাহ রসুলের ভাষায় হাদিসে এসেছে এইভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত বান্দাকে ডাকেন, হাত্তা ইয়াতলাউল ফাজর, যতক্ষণ পর্যন্ত ফজরের সময় না হয়। রাওয়াহু ইবনে মাজা শরীফের হাদিস। যাই হোক, এই হাদিস দুটি হলো সহিহ, এরকম আরও 2টি হাদিস আছে। এখান থেকে বোঝা যাচ্ছে এই রাত্রিতেও আল্লাহ তাআলা ক্ষমা করেন, কিন্তু আল্লাহ তাআলা তো প্রত্যেক দিনই ক্ষমা করেন। বান্দার গুনাহ হয়ে গেলেই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর জন্য সেজদা দিবে, মাপ চাইবে, তার মাথা নত হবে, বিনয়ের সাথে সে সেজদা দিবে। এটা তো আল্লাহ তাআলা চান। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ তো বলেছেন, বান্দা অন্যায় করলে মৃত্যু আসার আগে, অর্থাৎ এটা দিয়ে বোঝা যাচ্ছে আমাদের মৃত্যু কখন আসে আমরা জানি না। অন্যায় হয়ে গেলি তুমি আমার কাছে মাপ চাও, মাফ করে দিব। এই জন্য বারবার অন্যায় করবো তা না। অন্যায় শয়তানের প্ররোচনায়, ভুল ক্রমে, অজান্তে কোনো অন্যায় হয়ে গেলে আল্লাহ তাআলা মাফ করবেন। এবং আল্লাহ রসুল তো বলে দিয়েছেন, ইমানদারদেরকে সবসময় আল্লাহ তাআলা ক্ষমা করেন। ইমানদার যখন ফজরে অজু করে নামাজের জন্য, রাত্রে বেলা যদি কোনো গুনাহ করে থাকে, ফজরের অজুর সাথে সাথে, অজুর পানির সাথে সাথে ওই মুমিন বান্দার সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। ফজর থেকে জোহর পর্যন্ত কোনো গুনাহ হয়ে যেয়ে থাকলে জোহরের নামাজ আদায়ের জন্য অজু করার কারণে ওই অজুর সাথে সাথে বান্দার সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। এভাবে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, আবার এশা থেকে ফজর। তাহলে একজন ইমানদার ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলে ওই ইমানদারদের কোনো গুনাহ হয়ে যেয়ে থাকলে, ছোটোখাটো গুনাহ, তাহলে আল্লাহ তাআলা ওজুর সাথে ক্ষমা করে দেন। কোরআনুল কারিমে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা বলেছেন, ইন তাজতানিবু, যদি তোমরা বিরত থাকো, ফিরে থাকো, বেঁচে থাকো, কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম, তোমরা বড় বড় অপরাধ থেকে যদি বেঁচে থাকো, বড় বড় গুনাহ থেকে যদি বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে ছোট্ট ছোট্ট গুনাহ সমূহ আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন, ক্ষমা করে দিবেন। এখন বড় গুনাহ কি এটা তো জানতে হবে। আমাদের এইটা সমস্যা, এই বড়গুলা আমরা জানি না বড় গুনাহ কি। শিরিক এমন একটি গুনাহ, বান্দা যখন শিরিক করে, বান্দার আমল নামায় যদি কোনো নেক আমল থেকে থাকে, শিরিক করার কারণে সকল নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়, মুছে যায় তার খাতা থেকে। কিন্তু কোনো মুশরিক, হাদিস শরীফের মধ্যে এসেছেন, যদি ঈমান আনে, মুশরিক থেকে ফিরে তাওহীদের পথে আসে, তাহলে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে ওই গুনার বদৌলতে নেক দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু কোনো ব্যক্তি যদি শিরিক করে, কোনো ঈমানদার, এরপর যদি কোনো নেক কাজ করে, ওই সকল নেক কাজগুলো শিরিক করার কারণে ধ্বংস হয়ে যায়। শিরিক এমন একটি কাজ, জঘন্যতম অপরাধ। শিরিক কি? আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা।
যেটা আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ দেয় না, পারে না, এটা শিরিক। আল্লাহর হুকুম ছাড়া আমরা এক পা সামনে আগাতে পারবো না, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই। বহু মানুষের খবর পাবেন ভাত খাইতে বসে, কিন্তু ভাত গলা থেকে নামার আগে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। এরকম ঘটনা অনেক ঘটেছে, আমরা দেখেছি। সে আশা নিয়ে অনেক কিছু করতে চায়, কিন্তু আল্লাহ তাআলা করতে দেন না। এই জন্য নিজের ইচ্ছায় কেহ বাঁচতে পারে না, সুস্থ থাকতে পারে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।